ঈদের আনন্দকে ঘিরেই আমি আমার ছোট্ট কুঠিরটাকে মনের মতো করে সাজিয়েছি। একটা মেয়ে থেকে বউ হয়ে গেলে তখন আর নিজেকে সাজাতে ব্যস্ত থাকে না, তখন সে তার শান্তির নীড়টাকে সাজাতেই ব্যস্ত হয়ে পড়ে আর চেষ্টা করে পরিবারের সবার খুশি মতো রান্না করে খাওয়াতে। ঈদের আগের দিনেই বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঈদের রান্নাবান্না সবকিছু করে রেডি করে ফেলেছি, যাতে করে ঈদের দিন একদম প্যারামুক্ত থাকতে পারি আর যাতে করে সবাইকে মজার মজার রান্নাগুলো বসে বসে খাওয়াতে পারি। মোট কথা ঈদের দিনটা আমি একটু রিল্যাক্সে থাকতে চাই। সব গৃহিণীরাই মোটামুটি ঈদের আগে প্রচুর কাজ করে, বাসাটাকে একদম ডিপ ক্লিন করে, পাশাপাশি বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে আর সাথে পরিবারের সবার জন্য অনেক মজার মজার রান্নাও করে। তাই গৃহিণীরা ঈদের আগে অনেক বেশি ব্যস্ত থাকে। আজকে যে ভিডিওটা করছি এটা মূলত ঈদের আগের দিনের ভিডিও। আমি সকাল সকাল বাসাটা পরিষ্কার করে নিয়েই রান্না শুরু করে দিয়েছি। এদিকে চিকেন রেজালা করছি আর এদিকে গরু মাংস রান্না করছি। আপনাদের হয়তো মনে হতে পারে কোরবানির ঈদ আর আমি গরু মাংস কেন রান্না করছি। আসলে ঈদের দিন কখন গরু জবাই হবে, কখন মাংস কাটা হবে, কখন সবকিছু প্রসেসিং হয়ে মাংসটা হাতে পাবো, সেই সময় আস্তে আস্তে ঠিক আমার এনার্জি থাকবে কিনা রান্না করার। এছাড়া আমার একটু প্ল্যান আছে, আম্মার বাসায় যাব, এই জন্যই অনেক ভেবেচিন্তে রান্নাটা করে নিচ্ছি। আর এছাড়াও ফ্রিজে বেশ কিছু গরু মাংস আছে, যেহেতু কোরবানির ঈদ বাসায় গরু মাংসের পরিমাণটা এখন একটু বেশিই থাকবে, তাই আগের মাংসগুলো শেষ করতে হবে, এই জন্যই একটু রান্না করে নিচ্ছি যাতে বাড়ির সবাই খেতে পারে। আর মাংস আসার পর আবার তো রান্না করাই যাবে। আর আমাদের বাড়িতে গরু মাংস মুরগির মাংসের কারো কোনো অভক্তি নেই, তাই যতই রান্না হোক না কেন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এবার বেশি কিছুই রান্না করিনি, কারণ আমার শরীরটা বেশ খারাপ। গরু মাংস রান্না করেছি, মুরগির মাংস রেজালা করেছি, এই যে সেমাই রান্নাটা করেছি আর সাথে পায়েস করেছি। আমাদের ছোট পরিবারের জন্য এটুকুই ঠিকঠাক আছে। এছাড়া কোরবানির ঈদে সবাই গরু মাংসটা বেশি খায়, এই জন্য হাবিজাবি অন্য কিছু আর রান্না করিনি। রান্না বান্না করে সব আলাদা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, কারণ আন্টির কয়েকদিন আসবে না, তাই সবকিছু একবারে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু গরম করবো আর খাবো। রান্না বান্না তো সকালের দিকে করা হয়ে গেছে, এখন শুরু করেছি ঘর গোছাতে। ঈদের দিন, আনন্দের দিন, বেডশিট তো চেঞ্জ করতেই হবে, তাই না? তাই আমার বেডরুমে লাল টুকটুকে একটা বেডশিট বিছিয়ে নিয়েছি। আর যেগুলো ইনডোর প্ল্যান্ট বাহিরে ছিল রোদে দেওয়ার জন্য রেখেছিলাম, সেগুলো এখন সবগুলো ঘরে তুলে নিচ্ছি। ঈদের দিন বাসায় আসার মতো কেউ নেই, তারপরেও বাসাটাকে সাজিয়ে রাখলে মনটা শান্তি লাগে। আর সারা দিনে বাসাটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, যদিও আমার বাসায় এরকম অপরিষ্কার কিছুই থাকে না। আমার ঘরে সেরকম কোনো ঝুল হয় না বা সেরকম কোনো নোংরাও হয় না। প্রতিদিন বাসার খুঁটিনাটি থেকে কোনাকুনি যেখানে যা আছে সবই পরিষ্কার করি, কোনো একটা অংশও কখনো অপরিষ্কার করে রাখি না। এমনকি খাটের তলা বা কোনো ঘরের কোনো কোনাই আমি কখনো অপরিষ্কার করে রাখি না। তাই কখনোই ঈদ রোজা কোনো সময়ই আমার অনেক বেশি কাজ জমা হয়ে থাকে না। কাজের মধ্যে একটা কাজই মোটামুটি থাকে, সেটা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নেই। এছাড়া তেমন কোনো ভারী কাজ থাকে না, কারণ প্রতিদিনের কাজ আমি প্রতিদিনই করে রাখি। ঈদ আসলেই বাবার বাড়ির কথা বড্ড বেশি মনে পড়ে। ঈদের আগের দিন তো স্কিন কেয়ার করি আর রাত্রে মেহেদি দিয়ে এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াই। তবে একটা কাজ করতাম, নিজের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম। আমি ছোটবেলা থেকে নিজের ঘর সাজাতে খুব পছন্দ করি। আমি আমার মাকে ছোটবেলা থেকেই রান্নাবান্নার কাজে সাহায্য করতাম। কিছু না করলেও আমার মা যখন রান্না করতো তখন পাশে বসে থাকতাম। কেন জানি না রান্নাবান্না, মাছ কাটা, মুরগি কাটা এগুলো দেখতে আমার খুব ভাল লাগতো। আমার সমস্ত রান্নাবান্নাই মূলত আমার মায়ের দেখে দেখেই শেখা। এছাড়া রান্নাবান্না করতেও আমার খুব ভালো লাগতো। আমি কয়েকদিন পরপরই পিকনিক করতাম। গ্রামের যত পিচ্চি বাচ্চা আছে সবাইকে নিয়ে নিয়ে পিকনিক করতাম। ছোট ছোট হাঁড়ি পাতিলে চড়ুই ভাতি রান্না করতাম, সবাই একসাথে খাইতাম। এই সব কিছুর মধ্যে যে আলাদা একটা শান্তি খুঁজে পেতাম আমি। আর কই থেকে কি নিয়ে এসে ঘর সাজাতাম, এই সবগুলো এখন স্মৃতি। বিশেষ করে ঈদের দিনের স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। সেই স্মৃতিগুলো মনে পড়লে এখন বড্ড বেশি কষ্ট লাগে। এই তো এগুলোই করেছি ঈদের আগের দিনে। আপনারা কে কি করেছেন জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত আমার কাছে খুব ভালো লাগে, তাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন।